চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে পবিত্র মাসগুলো। প্রশ্ন হচ্ছে, এই পবিত্র মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারলাম কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব দানব সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। যার ইবাদত আছে তার আখিরাত আছে, যার ইবাদত নাই তার আখিরাত নাই। আখিরাত বলতে জান্নাত। যার ইবাদত নাই তার ঠিকানা জাহান্নাম, আর যার ইবাদত বন্দেগী আছে তার ঠিকানা জান্নাত। ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত হচ্ছে নেক আমল, ঈমান। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইসলামের স্তম্ভ হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একটা তাবু গাড়তে গিয়া চারদিকে 4টা ফিলার থাকে, মাঝখানে একটা ফিলার থাকে। মাঝখানের ফিলার চতুর্দিকের চারদিকের 4টা খুঁটির শক্তি সে সঞ্চার করে দেয়। মাঝখানে যে ফিলারটা, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পিলার। এই পিলার যদি থাকে তাহলে বাকি 4টা পিলারের শক্তি থাকে। আর মধ্যখানের ফিলারটা যদি না থাকে তাহলে চতুর্দিকে 4টি পিলার, এটা মাঝখানের সেগুলো হয়ে ভেঙে যায়। ঈমান হচ্ছে নেক আমল কবুল হওয়ার শর্ত। ঈমান হচ্ছে ওই মধ্যখানের ফিলারটা। মানুষের যদি ঈমান থাকে তাহলে নেক আমল কবুল হবে, নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে। আর যদি ঈমান না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইবাদত সব বরবাদ হয়ে যাবে। কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে নেক আমলের আগে ঈমানের শব্দ উল্লেখ করেছেন। বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে নেক আমল করার আগে আল্লাহ বলছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন নেক আমল করো। সুতরাং নেক আমল করতে হলে আগে ঈমান দরকার। ঈমান যদি না থাকে তাহলে নেক আমল কবুল হবে না। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। সবার আগে হচ্ছে ঈমান। ঈমানের ব্যাপারে আমরা অনেক কিছুই জানি না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ, যাকাত ফরজ, স্বাবলম্বীদের উপরে, এগুলো আমরা বুঝি। নামাজ ভঙ্গের কারণও আমরা জানি, হজ ভঙ্গের কারণও জানি, রোজা ভঙ্গের কারণও জানি। ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। নামাজ যেভাবে ভঙ্গ হয়, রোজা যেভাবে নষ্ট হয়, ঈমানও সেভাবেই নষ্ট হইতে পারে, ভঙ্গ হইতে পারে। ঈমান আমরা একবার আল্লাহ মানার পরে যে আর ঈমান ভঙ্গ হবে না এমন না। নামাজ যেভাবে ভঙ্গ হইতে পারে, ঈমানও ভঙ্গ হইতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে তোমরা নতুন করে আবার সাজাও। সকালবেলা ঈমান আনলে বিকালবেলা কাফেরও হয়ে যাইতে পারে, আল্লাহ হেফাজত করুন। হাদিসের মধ্যে আছে, এমন এক যুগ আসবে যখন সকালবেলা ঈমানদার, বিকালবেলা কাফের। আবার বিকালবেলা ঈমানদার তো সকালবেলা কাফের। এই জন্য নবীজি বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এই জন্য হাদিসও বলা হয়েছে, বেশি বেশি করে তোমরা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বেশি বেশি পাঠ করবে।
হাসরের ময়দানে এই কালেমার ওজন হবে সবচেয়ে বেশি। এই কালেমাকে একটা কাগজে লিখে দেওয়া হবে। যখন মিজানের পাল্লা ওজন করা হবে, নেকির পাল্লা হালকা হবে, বুঝির পাল্লা ভারী হবে। ওই বান্দা যে দুনিয়াতে পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কাগজের টুকরা সেখানে দেওয়া হবে, যে এই কাগজের টুকরা তার নেকির পাল্লায় দাও। এই কাগজের টুকরা নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে বদির পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। প্রশ্ন করা হবে, রব্বে করিম, এটা কি এমন কাগজ? সাধারণ একটা কাগজের টুকরা, কিন্তু এই কাগজের টুকরা বদির পাল্লা হালকা করে নেকির পাল্লা ভারী করে দিছে, এটা কি কাগজ? তো বলা হবে এটা হচ্ছে কালেমার কাগজ, যে কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা দুনিয়াতে কালেমা পড়বে। ঈমান হচ্ছে সবার আগে, ঈমান হচ্ছে সবার ঊর্ধ্বে। ঈমান ছাড়া অন্য কোনো কিছুই কবুল করা হবে না। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ছোটখাটো একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের কসম করছেন প্রথমেই, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি। আমাদের জীবন এটাও একটা সময়। আমাদের জীবনের মূল্যের দাম আছে না নাই? জীবনের মূল্য আছে না নাই? এই জীবনটাই সময়। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবন, এটাকেই সময় বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের শুরুতে সময়ের কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম। আসর মানে সময়। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই আসর বলতে আসর আর মাগরিবের যে সামান্য সময় আছে, এই সময়ের কসম আল্লাহ করছেন। তো আল্লাহ তাআলা প্রথমেই সময়ের কসম কেন করছেন? কি আছে এই সূরায়? সময়ের কসম কেন করলেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা এমন এক সূরা, এই সূরা আল্লাহ নাযিল করছেন। যদি আল্লাহ তাআলা কোরআনে কারীমের আর কোনো সূরা নাও নাযিল করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য 2 লাইনের সূরা আসর যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। এই ছোট একটা সূরার এত গুরুত্ব। আল্লাহ তাআলা সময়ের কসম কেন করছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, বরফ এইটা আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যায়। মালিক যদি সময়ের ভেতরে বরফটা বিক্রি করতে পারে, মালিকের লাভ। আর যদি বিক্রি করতে না পারে, তাহলে বরফ মালিকের অপেক্ষা করবে না, মালিকের লাভ হইল না লস হইল, বরফ আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যাবে। আমাদের জীবন একটা বরফ, আমাদের জীবন একটা সময়। আমাদের জীবন থেকে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা ইবাদতবন্দি করলাম কি করলাম না, জান্নাতে যাব কি যাব না, নাকি জাহান্নামে যাব, এইটার সময় জীবন অপেক্ষা করবে না। জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমরা ইবাদত করলেও শেষ হয়ে যাচ্ছে, ইবাদত না করলেও সময় শেষ হয়ে যাচ্ছে। বরফ যেভাবে মালিকের চিন্তা করে না, লাভ লসের, আমাদের জীবনও আমাদের চিন্তা করে না, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। সময় শেষ হলে সূর্য অস্ত হয়ে যায়, সময় শুরু হলে সূর্য উদিত হয়ে যায়। কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলছেই তো চলছে। একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। যে মানুষ সময়কে যত গুরুত্ব দিবে, ওই মানুষ তত সফল হবে। খেলোয়াড় সে খেলা করবে, খেলা করার আগে যদি সে সময় মেনটেন না করে, প্র্যাকটিস না করে, তাহলে তার হার। আর যদি অবহেলা করে, সময় নষ্ট না করে, তার টাইম টু টাইম সে প্র্যাকটিস করে, তাহলে তার খেলায় জয়। একটা ছাত্র সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষা আসলে পড়ে, তাহলে তার পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, কারণ সে সময়ের মূল্যায়ন করে নাই। যে সময় পড়ার কথা ওই সময় পড়ে নাই। এখন রাত দিন পরেও তার এটা কাবার দিতে পারে না, পরীক্ষায় গিয়ে নকল করা লাগে।
যদি সময় মতো সে রাত দিন পড়াশোনা করতো তাহলে পরীক্ষার সময় তার কোনো টেনশন হইতো না, সময়ের গুরুত্ব এমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব বোঝাবার জন্য প্রথমে আল্লাহ তাআলা সময়ের কসম করছেন, বলছেন ওয়াল আসর। তারপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলছেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামে যাবে, সবাই ধ্বংসশীল, সবাই ধ্বংস হয়ে গেছে। তো সবাই যদি জাহান্নামে যায়, সবাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা নামাজ পড়ে কী করব, রোজা রেখে কী করব, হজ করে কী করব, যাকাত দিয়ে কী করব, ঈমান এনে কী করব? আল্লাহ তো সূরা শুরুতেই বলছেন সবাই জাহান্নামে যাবে। আল্লাহ যদি বলেই দিলেন সবাই জাহান্নামে যাবে, তাহলে আমাদের জুমার নামাজে আসার দরকারটা কী ছিল? জাহান্নামে তো যাবো, তাহলে জুমায় কেন আসবো? আল্লাহ তাআলা প্রথমে বলছেন সবাই জাহান্নামে, কিন্তু পরবর্তীতে ইল্লা বলে ইস্তেসনা করে আলাদা করে দিয়েছেন। বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা প্রদান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা এই নেক কাজ করতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন যখন হয়, বিপদ মুসিবত যখন আসে, তখন ধৈর্য ধারণ করে। কয় গুণের কথা বললাম? 4 গুণের কথা বললাম। আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, কিন্তু এই 4 গুণ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। কয় গুণের কথা আল্লাহ বলছেন? 4 গুণের কথা। প্রথমে বলছেন সবাই জাহান্নামী, তারপরে বলছেন যাদের এই 4 গুণ থাকবে তারা মাফ পেয়ে যাবে, তারা জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে না। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান আনে তারা জাহান্নামে যাবে না। কারণ শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ তাআলা পরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। তাহলে ঈমান আনার পরে আমাদের কাজ কি? বসে থাকা না নেক আমল করা? ঈমানের পরে ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে বিশ্বাস করে বসে থাকা, না ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা? নেক আমল করা। তো নেক আমল করা, নেক আমল কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই কি নেক আমল? যেন আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহ তাআলার আদেশ। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা আমল করা ফরজ। সুতরাং ঈমান আনলো, নেক আমল করলো, কিন্তু সৎ কাজের আদেশ করলো না, অসৎ কাজ থেকে মানুষকে বাধা বিঘ্নতা সৃষ্টি করলো না, তাহলে সে জান্নাতে যাবে না এত সহজে। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। সৎ কাজের আদেশ কি? সৎ কাজের আদেশ আপনি বললেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। মানুষ আমাকে আপনাকে বলবে যে উনি খুব ভালো মানুষ, উনি নামাজের দাওয়াত দেয়, হজের কথা বলে, রোজার কথা বলে, কিন্তু যখন অসৎ কাজে বাধা দেব, অথবা অসৎ কাজে যখন বাধা দেব যে আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম খাবেন না, গানে যাবেন না, বাজনা নিয়ে করে নাচানাচি করবেন না, বিবাহের মধ্যে গান বাজনা বাদ্য বাজাবেন না, বিবাহের মধ্যে বড় সাজসজ্জার আয়োজন করে গায়ে হলুদ করবেন না, এই যে অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করা, তখন ওই মানুষ বলে এই লোকটা আমাদের জন্য সুবিধাজনক না। এতক্ষণ বললাম নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হুজুর বড় ভালো মানুষ, চাচা বড় ভালো মানুষ, আমার আব্বা বড় ভালো মানুষ। যখন বললাম যে গায়ে হলুদ করবেন না, গান বাজনা বাদ্য বাজাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, গানের আয়োজন করবেন না, মানুষকে গালি দিবেন না, অন্যায় বিচার করবেন না, বেবিচার করবেন না, মানুষের উপর জুলুম অত্যাচার করবেন না, যখন এই আলোচনাটা আসে তখনই বলে লোকটা আমাদের জন্য সুবিধাজনক না। এই ওয়াজটা করার পরে মানুষ আপনাকে মুসিবতের মধ্যে ফেলে দিবে। কেন? আপনি তার কাজের মধ্যে বাধা বিঘ্নতা সৃষ্টি করছেন, তার কাজে আপনি বাধা হয়ে দাঁড়াইছেন। একজনও সুদ খাইতেছে, আপনি বারবার বলেন সুদ খাইস না, সুদ খাইস না, সুদ খাইস না। এই লোকটার কারণে সুদ খাওয়া যায় না, তার একটা না একটা কিছু করা লাগবে। গায়ে হলুদ করবেন না বলে এই লোকটার জন্য বিবাহের মধ্যে আনন্দ ফুর্তি করা যায় না, তাকে একটা না একটা কিছু করা লাগবে। আপনি মানুষের উপর নির্বিচারে গুলি করবেন না, আহত করবেন না, গালি দিবেন না, মানুষের উপর অত্যাচার বিচার করবেন না, তখনই বলবে এই লোকটার কারণে কিছুই করা যায় না, তাকে কোনো না কোনো একটা কিছু করতেই হবে। এইভাবে মানুষ যখন অসৎ কাজে বাধা দিবে, তখন মানুষ
যার যে অসৎ কাজে বাধা দেবে তার উপর চড়াও হয়ে বসবে, তাকে আক্রমণ করবে, আক্রান্ত করবে, তার উপর মুসিবত আসবে। ওই মুসিবত যখন আসে তখন সে যাতে পিছপা হয়, সে যাতে পিছনে হটে না যায়, তখন আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যখন তোমার উপর মুসিবত আসবে, বিপদ আসবে, মানুষ উপর তোমার উপরে বিভিন্নভাবে অ্যাটাক করবে, তোমার উপর তহমত দেবে, তোমাকে মিথ্যা অপবাদ দেবে, তোমাকে মিথ্যাবাদী বলবে, তোমাকে জালেম করবে, তোমাকে বিভিন্ন আঙ্গিকে তোমাকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, তখন তুমি তোমার পথে, নেক আমলের পথে, সৎ কাজের আদেশের পথে, অসৎ কাজের নিষেধের পথে তুমি অটল অবিচল থাকবে। ওই সময় ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। ওই সময় যারা ধৈর্য ধারণ করবে, ঈমান আনবে, নেক আমল করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আর মুসিবত আসলে পরে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রাখছেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য? যারা শুধু ঈমান এনে বসে থাকে তাদের জন্য না, যারা ঈমান আনে আর নেক আমল করে শুধু তাদের জন্য না। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এই 3 গুণ পাইলাম। এই 3 গুণ আছে, কিন্তু দেখা যায় যখন মুসিবত আসে তখন আর ধৈর্য ধরে টিকে থাকা যায় না। মানুষ যখন আমার উপর চড়াও হয়, অ্যাটাক করে, তখন আমার ধৈর্য হারা হয়ে যায়, তখন ইসলামের পথ থেকে সরে যায়, সত্যের পথ থেকে সরে যায়, তখন আবার মিথ্যা কথা বলা শুরু হয়ে যায়। মানুষের জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের মুনাফিকের আলামত, মুনাফিকের খাসলত চলে আসে। ওই সময় যদি সে ধৈর্য ধারণ না করে, তাহলে তার জন্য জান্নাত না। জান্নাত তার জন্য যার উপর মুসিবত আসলে পরে ধৈর্য ধারণ করে, জান্নাত হচ্ছে তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এক আয়াতে ওই সমস্ত ধৈর্যশীলদের ব্যাপারে সুসংবাদ দান করছেন, বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ধৈর্যশীলদের ব্যাপারে সুসংবাদ দান করছেন। এক ধরনের মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বিনা হিসাব জান্নাত দেওয়া হবে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও। উম্মতদেরকেও শিখাই দিতেন যে সবসময় আল্লাহর কাছে সহজ হিসাব আল্লাহর কাছে তোমরা কামনা করবে, আর সবসময় বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, সবসময় আল্লাহর কাছে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের হিসাবকে সহজ করে দেন, বলে আমিন। যদি হিসাব আল্লাহ সহজ করে না দেন, হিসাব যদি নেন, ওলি বুজুর্গ যারা, তারাই আল্লাহর দরবারে আটকে যাবে। নবী পয়গম্বর যারা, তারাও সুপারিশের জন্য আল্লাহর দরবারে আবদার করবে না, তাদের অন্তরে ভয় থাকবে। নবী পয়গম্বর যদি হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষেত্রে তাদের অন্তরে ভয় থাকে, তাদের হিসাবের চিন্তা থাকে, তাহলে আমরা সাধারণ মুমিন মুসলমান হয়ে আমাদের হিসাবের চিন্তা আছে না নাই? আমরা বুঝতে হবে, আমরা নিজেকে বুজুর্গ দাবি করতে পারি, নিজেকে আল্লাহর ওলি দাবি করতে পারি, নিজেকে অনেক বড় নেককার ওলিয়া উলিয়া দাবি করতে পারি, কিন্তু আল্লাহর দরবারে যদি কেউ আটকে যায়, আল্লাহ যদি হিসাব কারো কাছ থেকে নিতে চান, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হচ্ছেন পীরদের পীর, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস আল্লাহর ওলি। তিনিও যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হয় হাসরের ময়দানে, আল্লাহ যদি প্রশ্ন করেন, ছুটতে যাইবার কোনো সুযোগ নাই। সুতরাং সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেও। এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বললাম, তারা তো আল্লাহর ওলি বুজুর্গ, তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না এটা আমরা বিশ্বাস করি, কারণ তারা নেক আমল করে পৃথিবীর থেকে বিদায় নিছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এই আয়াতের উপরে তাদের আমল ছিল, সূরা আসরের উপর তাদের আমল ছিল, যার কারণে আমরা বিশ্বাস করি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন না, বাকিটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে হিসাবের কাট করার থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর যদি হিসাবের কাট করে আল্লাহ দাঁড় করায় দেন, তাহলে কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাব জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ, রে কুজুরে গন্না। আমরা আল্লাহ তাআলার দরবারে বিনা হিসাব জান্নাত চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর কাছে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবাই বলে আমিন। বিনা হিসাব জান্নাত ছাড়া
হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা নাই, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সবসময় আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেও। সহজ করে দেও মানে আমাদের কাছ থেকে কোনো হিসাব নিও না, হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই, সাহস আমাদের নাই। আমাদেরকে আপনার দয়ায় আপনি আমাদেরকে বিনা হিসাব জান্নাত দান করেন। সবাই বলে আমিন। এই কোন শ্রেণীর মানুষ যারা বিনা হিসাব জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, যারা সবর করে, বিপদ মুসিবতের সময় যারা সবর করে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবেন। এটা কি হয়েছে? আচ্ছা তাহলে করে দেখা যাবে, অনুগরে আরেকটা আছে দেখা যাবে। এটা ওনারও দোষ না, আমারও দোষ না। আমিও ফাঁক পবিত্র, উনিও ফাঁক পবিত্র, দোষ আমরা সবার। ওয়াজের দিকে চলতেছি, এদিকে তো কিয়ামতইলেও নজর দেওয়ার কথা না। যেদিকে ওয়াজ চলে নজর হইব ওই দিকে, না কিন্তু ভুল খুঁজতে বললাম। ওয়াজ হইব যেদিকে নজর হইব সেই দিকে। একটু এদিক সেদিক কিচ্ছু হইলে আমাদের নজর অন্যদিকে যায়। আমাদের মানসিকতা এইরকম, আমরা একটু এদিক সেদিক হইলে আমরা মূল আলোচনা বাদ দিয়ে অন্যদিকে আমরা ফিরে যাই। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে, মুসিবতের সময়, বিপদের সময় যারা আল্লাহর কাছে সবর করবে আর আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাব জান্নাত দান করবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 17 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? 17 শ্রেণী। 17 শ্রেণীর মানুষ আছে যাদের নেক আমল আছে, ঈমান আছে। যারা মুসলমান তারা নেক আমল করেও জাহান্নামে যাওয়া লাগবে। ঈমান আইনেও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে। এইরকম মানুষ জাহান্নামে যাবে। তাহলে ঈমান এনে লাভ কি? লাভের কথা পরে বলবো, আগে লসের কথাটা বলি। ঈমান আছে, মুসলমান, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তার নামাজ রোজা হজ সব ঠিকঠাক আছে, কিন্তু তাকে জাহান্নামে যেতে হবে। 17 শ্রেণীর মানুষ আছে। কোরআন হাদিসে বর্ণিত 17 শ্রেণীর মানুষ আছে যারা নেক আমল করেও কোথায় যাবে? সবাই বলি নেক আমল করেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে হারাম খাদ্য গ্রহণকারী। যারা হারাম খাদ্য গ্রহণ করে তারা নেক আমল করে জাহান্নামে যাবে। নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু তার হারাম গেজা বক্ষণ করে, হারাম খাদ্য বক্ষণ করে, সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা কথার টাকা, ধোঁকার টাকা, বিভিন্নভাবে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে এবং হারাম নিষিদ্ধ বস্তু যারা বক্ষণ করে, তারা নামাজ পড়েও রোজা রেখেও ঈমান এনেও জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু আত্মীয়তার বন্ধন শরীয়ত সমর্থিত উজর ব্যতীত তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। শরীয়ত সমর্থিত উজর ব্যতীত যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নিজের স্বার্থ সিদ্ধির কারণে, নিজের মন মানসিকতা বিনষ্ট এবং বিকৃত থাকার কারণে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তারা নেক আমল করে জাহান্নামে যাবে। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে কষ্টদাতা। যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া যায়, যেটা উল্লেখযোগ্য না, কিন্তু মানুষ কষ্ট পায়। এমনও কিছু কষ্ট আছে না নাই? আমার প্রতিবেশী আমার এক সাইডে আমার জানালায় দেওয়া যত আরসি আর কোকা-কোলা, নাউজুবিল্লাহ, আর যত 7-আপের বোতল আছে আমার প্রতিবেশীর এরিয়াত ফেলাইলাম। আমি একটা আপেল খাইলাম, আপেলের বাকলটা ফেলাইলাম প্রতিবেশীর এরিয়ায় আমার জানালা দিয়া। আমি একটু গুস্তের তরকারি দিয়া খাইলাম, হাড্ডি ফেলাইলাম প্রতিবেশীর এরিয়ায়। এটা তার পরিষ্কার করতে হয়, আমার করতে হয় না। আমার যত ময়লা আবর্জনা আছে সব প্রতিবেশীর এরিয়ায় ফেলাইলাম। তাহলে প্রতিবেশী কষ্ট পাইল কি না? অনেক প্রতিবেশী আছে কষ্টের কথা বলতেও পারে না, বললে সম্পর্ক নষ্ট হবে, এজন্য সে বলে না, কষ্ট পায় আর পরিষ্কার করে। আবার কোনো প্রতিবেশী আছে, আমি কয়েকদিন আগে এক বাসায় গেছিলাম, তো বাসায় যাওয়ার পরে আমি জানালা দিয়া একটা পানের এই টিস্যুর কি জানি ফেলতে চাইছিলাম, তো
তো উনি সাথে সাথে আমাকে বললো, খবরদার ইন্দিটা ভালাইবেন না। এক মহিলা আছে এইবার লাগা বাসার এক মহিলা, যে আওয়াজ আর যে ওয়াজ মহিলা ছিনে একদিনের ওয়াজে সব কাণ্ড হয়ে যায়। তাই বোঝা গেল এই মহিলা ধৈর্য ধরতে পারে না, প্রতিবেশী মহিলা ভালাইছে, মহিলা গালিতে উঠছে। তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার মানে কি? শুধু দাওয়াত খাওয়ানোর নাম সদ্ব্যবহার? সালাম দেওয়ার নাম সদ্ব্যবহার? না, প্রতিবেশীর কষ্ট হয় এমন কোনো কিছু করা যাবে না, ময়লা তাদের এরিয়ায় ফেলানো যাবে না। 4 নম্বর হচ্ছে অবাধ্য সন্তান ও দায়ুস। অবাধ্য সন্তান যারা মা বাবার কথা শুনে না। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপেই বললাম। যারা অবাধ্য সন্তান এবং দায়ুস, যারা পর্দার ব্যাপারে যারা উদাসীন, এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে কবে যে যাবে আল্লাহ ভালো জানে। 5 নম্বর হচ্ছে অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি। মানুষের সাথে কথা বলতে গিয়ে ডঙ্গে হোক, কাজে হোক, যে কোনোভাবে হোক, কথাবার্তায় অশ্লীলতা আছে। কথাবার্তায় শুধু এই গোপন বিষয়গুলো উল্লেখ করে, কথাবার্তায় অশ্লীলতা যার আছে, গালাগালি করে, উগ্র মেজাজি, কথাবার্তায় মেজাজ প্রদর্শন করে, কথা কাটাকাটি করে, সামান্য জিনিস নিয়ে যারা ঝগড়াঝাটি করে, তারা জাহান্নামে যাবে। 6 নম্বর হচ্ছে প্রতারণাকারী শাসক। প্রতারণাকারী শাসক আপনারা কারা কারা আছে আপনারা জানেন, আমি আর বিস্তারিত বলবো না। প্রতারণাকারী শাসক, তারা জাহান্নামে যাবে। 7 নম্বর হচ্ছে পরসম্পদ আত্মসাৎকারী। অন্যের মাল যারা আত্মসাৎ করে, বিভিন্ন কৌশলে আত্মসাৎ করে, বিভিন্ন কৌশল আপনারা ভালো জানেন, আমি আর বললাম না, আলোচনা লম্বা করার প্রয়োজন নাই। বিভিন্ন কৌশলে যারা অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে, আইল খাটে, তারপরে বাসার বিভিন্ন ধরনের আছে সীমানা, তারপরে লেনদেন, বিভিন্নভাবে মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করে, তারা জাহান্নামে যাবে। এটা কৌশল বলে, আসলে কৌশল না, এটাকে কৌশল বলে না, এটাকে বলে দুর্নীতি। 8 নম্বর হচ্ছে খুঁটাদাতা ও মদ্যপ। যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে, পরবর্তীতে খুঁটা দেয় যে আমার কারণে আমি এই জায়গাতে আইসো, আমার কারণে আজকে তোমার এই হয়েছে সেই হয়েছে, এইভাবে যারা খুঁটা দেয় তারা জাহান্নামে যাবে। আর মদ্যপ, যারা মদ পান করে, এটা মদ হোক বা অন্য নামে হোক, যদি মদ হয়ে থাকে তাহলে সে জাহান্নামে যাবে। 9 নম্বর হচ্ছে সুগলকুর। সুগলকুরুর বিভিন্ন শর্ত আছে। যদি অন্যের অনিষ্ট থেকে বাঁচার জন্য সাময়িকভাবে সুগলকুরি, এই যে কথাটা বলে যে অমুকের সাথে আমার এই সেই ঝামেলা হয়েছে, মূলত তাকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য, নিজের সেফটির জন্য, যদি সে ফিতনা থেকে বাঁচার জন্য বলে, এটা জায়েজ। কোনো কোনো ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, কিন্তু যারা অন্যায়ভাবে, অনর্থকভাবে অন্যের গীবত করে, অন্যের পরনিন্দা করে, তারা জাহান্নামে যাবে। 10 নম্বর হচ্ছে অন্যকে পিতা পরিচয়দাতা। নিজের পিতা তুইয়া অন্যরে পিতা পরিচয় দেয়। নিজের বাবাকে বাবা পরিচয় দেয় না, অন্যকে দেয় যে নিজের বাবা দেখতে গেল অর্থ সম্পদ নাই, বাবার মান ইজ্জত নাই, এই জন্য আমার অফিসের বস উনি আমার বাবা। এইরকমভাবে যদি কেউ নিজের পিতা ব্যতীত অন্য কাউকে যে কোনোভাবে পিতা পরিচয় দেয়, তাহলে তার ঠিকানা জাহান্নাম। 11 নম্বর হচ্ছে দাম্ভিক ও অহংকারী। যারা দাম্ভিক অহংকারী হবে, তারা জাহান্নামে যাবে। 12 নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য। রসুল্লাহর অবাধ্য যারা, তাদের ঠিকানা জাহান্নাম। রসুল্লাহর অবাধ্য মানে রসুল্লাহর আনুগত্যের অবাধ্য যারা হবে। রসুল বলছেন ডানে যাও, সে যায় বামে। রসুল বলছেন এটা করো না, সে করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কথাবার্তা বলে আনুগত্য নষ্ট করে, তাদের ঠিকানা জাহান্নাম। 13 নম্বর হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী। দুনিয়াবি উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না, মানুষকে দিনের পথে আহ্বান করা, আল্লাহর পথে আহ্বান করা উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাকে বড় আলেম বলবে, আর বড় আলেম হলে বড় বড় দাওয়াত পাওয়া যাবে। বিভিন্ন উদ্দেশ্য থাকে, বড় হাফেজ হইলে বড় মসজিদে তারাবি পড়ানো যাবে। বিভিন্ন যদি বড় উদ্দেশ্য থাকে, তাহলে ইলম অর্জন করেও তার ঠিকানা হবে জাহান্নাম। 14 নম্বর হচ্ছে অকারণে তালাক আকাঙ্ক্ষাকারী নারী। অনেক নারী আছে যারা অকারণে স্বামীর সাথে বনিব না, সামান্য ঝগড়াঝাটি হয় কি হয় না, সামান্য কারণে স্বামীকে বলে তোমার সাথে আমি আর ঘর সংসার করবো না, আমাকে ছেড়ে দাও, তোমার ঘরের চাইতে আমার বাবার বাড়ি অনেক ভালো। কিন্তু স্বামী তালাক দেওয়ার পরে বাবার বাড়িতেও গিয়ে দাম পাওয়া যায় না। তালাক পাওয়ার আগে সবাই দাম দেয়, কিন্তু তালাক পাওয়ার পরে নিজের মা বাবাও দাম দেয় না। তাহলে কি, যারা অকারণে তালাক স্বামীর কাছে
যে তোমার সাথে ঘর সংসার করবো না, তোমার ভালো ইনকাম নাই, তোমার ইনকাম সোর্স দুর্বল, তোমার সাথে আমার সংসার হবে না, বিভিন্নভাবে স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আর তালাক চায়, ওই সমস্ত নারী জাহান্নামে যাবে। 15 নম্বর হচ্ছে কালো কলব ব্যবহারকারী। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা মানুষের নিদর্শন হচ্ছে আস্তে আস্তে তারা কি হবে, বুড়া হবে, তাদের চুলদাড়ি পাকবে, সাদা হবে, কিন্তু সে অসৎ উদ্দেশ্যে মানুষের সামনে কালো কলব ব্যবহার করে নিজের জোয়ান বুঝাইবার লাগে, এইরকম যদি হয় তাহলে তার ঠিকানা জাহান্নাম। 16 নম্বর হচ্ছে এই যুদ্ধের ময়দানে আবার কিন্তু কালো কলব ব্যবহার করা জরুরি। যুদ্ধের ময়দানে যদি দেখে চুলদারি সাদা, তবে হেরে আগে শেষ কর, এ লড়তে পারতো না। যুদ্ধের ময়দানে নিজেকে বীর দর্পে প্রদর্শন করার জন্য যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে সাদা দাড়িকে, লাল দাড়িকে কালো কলব দ্বারা ব্যবহার করে যুদ্ধের ময়দানে যাওয়া, এটা যুদ্ধের একটা কৌশল। 16 নম্বর হচ্ছে লৌকিকতা প্রদর্শনকারী। ওমাই ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শন করার জন্য আল্লাহর ইবাদত করা শিরক। এই জন্য কেউ যদি লৌকিকতা প্রদর্শন করার জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য বড় নেকামলি মানুষ, বড় নামাজি মানুষ, সুজাদার মানুষ, হাজি মানুষ, গাজী মানুষ, বিভিন্নভাবে নিজেকে প্রদর্শন করার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি ছাড়া এইভাবে কেউ নেকামল করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম। 17 নম্বর হচ্ছে ওয়ারিসকে বঞ্চিতকারী। ওয়ারিসকেও বঞ্চিত করে, অনেকে নিজের ওয়ারিস যারা আছে তাদেরকে বঞ্চিত করে। ভাইয়ের হক বোনে মেরে খায়, বোনের হক ভাই মেরে খায়, একজনের হক আর একজনে মেরে খায়, এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। আমার বাবাও নিজের সন্তানকে অন্যায়ভাবে, কোনো সন্তানকে একটু মহব্বত করে তারা সম্পত্তি সব দিয়ে চলে যায় কবরে। এইরকমভাবে যদি কেউ ওয়ারিসকে বঞ্চিত করে, ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে এই সমস্ত মানুষের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই যে 17 শ্রেণীর কথা বললাম, এই 17 শ্রেণীর মানুষ নেক আমল করেও তাকে জাহান্নামে যেতে হবে, ঈমান আনার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। এই রকম বদ আমল থেকে, এই রকম 17 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। এই যে 17 শ্রেণীর মানুষ নেক আমল করে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো বিশেষ কারণে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ কবে তাদেরকে মাফ করবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তওবা করে, ইস্তেগফার করে যদি কেউ কবরে যাওয়ার আগে, মৃত্যু আসার আগে তওবা ইস্তেগফার করে নিজেকে পরিশুদ্ধ করতে পারে এবং যার যার পাওনা আছে তার পাওনা পরিশোধ করে দিতে পারে, ইনশাআল্লাহ সেও ওই 17 শ্রেণীর মানুষ থেকে খারিজ হয়ে, বের হয়ে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বদ আমল করার এই 17 শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সবার পরে আমি আপনাদের কাছে দোয়া চাইব, যে দোয়া আপনারা সবাই চাচ্ছেন, আমরা সবাই আল্লাহ দরবারে দোয়া করি। এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বে আমরা ইসরায়েলের পক্ষে না ইরানের পক্ষে? আমরা সবাই ইরানের পক্ষে। আমরা সবাই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরানের মাধ্যমে যাতে বিশ্বের পরাশক্তির দাগ ভেঙ্গে, কোমর ভেঙ্গে তাদেরকে মাটিতে শোয়া, পৃথিবীর থেকে তাদের অস্তিত্ব নষ্ট করে দেয়, সবাই বলে আমিন। আমরা দেখতেছি, আমরা খবর নিউজ করতেছি, ইসরায়েল এখন তারা এই একটা ডাকের একটা কথা বলে না, সিন্নে খাইতে না কুত্তা সামলাইতায়, বিভিন্নভাবে ইসরায়েল এমনভাবে তারা এখন এই পরাজিত হচ্ছে নজিরবিহীনভাবে। তারা ইনশাল্লাহ ইরান যদি তাদের এই বাহাদুর বীর দর্পে তারা যদি তাদের পথে অটল থাকে, ইনশাল্লাহ চীন, রাশিয়া সহ সবাই ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলকে ধ্বংস করে দিবে। এখন আমরা চীন, রাশিয়া যদি ইরানের সাথে যুক্ত হয়, এটা মুসলমানের স্বার্থে যে তারা যুক্ত হচ্ছে, কমপ্লিটলি এরকম না, বরং তাদেরও ভিন্ন স্বার্থ আছে। এই জন্য কিন্তু সাময়িক সময়ের জন্য যেহেতু ইরান মুসলমানদের পক্ষে আছে, সুতরাং ইরানের পক্ষে যারা আসবে আমরাও তাদের পক্ষে আছি। তাদের বিতর্কিত সমস্যা, বিতর্কিত কূটনৈতিক বিভিন্ন সমস্যা থাকলে থাকুক, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইরানের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? এবং আমরা আল্লাহর দরবারে দোয়া করি, বাংকারে গিয়ে লুকায় লাভ হবে না। আল্লাহর মদদ যখন আসবে তখন বাংকার সহ দুলিশাত হয়ে যাবে, জোরবান, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের সমস্ত পরাশক্তিকে
ইরানের কাছে মাথা নত করে পরাজিত করে তাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব দরবারে লাঞ্ছিত করুন, সবাই বলে আমিন। আর ইসরায়েলের মানচিত্র, ইসরায়েলের যে অস্তিত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই পৃথিবীর থেকে মুছে দেয়, ধ্বংস করে দেয়, সবাই বলে আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফিলিস্তিনকে, গাজাকে আবার তাদের পূর্বের সুন্দর পরিবেশে, সুন্দর অস্তিত্বে ফিরিয়ে দেয়, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।